হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। ভিডিওটা অনেক দিন আগে করা, 2024 সালের ভিডিও। এটা আমার ফোনে অনেক দিন ধরেই ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা দেখে হয়তো বা বুঝতেই পারছেন আসলে এটা কোন জায়গা। নাটোর গ্রিন ভ্যালি পার্কে যাওয়ার ইচ্ছা অনেক দিন আগের থেকেই, তো এইবার দিয়ে আমি 2বার গেলাম। 2বারই আমার অনেক বেশি ভালো লাগছে। এই পার্কটা নাটোর জেলার লালপুর উপজেলার সদর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র। এখানে প্রায় 123 বিঘা জমির উপর এটি নির্মিত হয়েছে। পার্কটি সকল বয়সী দর্শনার্থীদের জন্য উপযুক্ত। এখানে রয়েছে বিভিন্ন রাইড, প্রাকৃতিক সৌন্দর্য। এছাড়া আরও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে, যেমন শুটিং স্পট, পিকনিক এরিয়া, কনফারেন্স ও মিটিং স্থান, ক্যাফেটেরিয়া, দোকান, পার্কিং, নিরাপত্তা ব্যবস্থা। পার্কটি প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা থাকে। এর প্রবেশিক মূল্য মাত্র 50 থেকে 60 টাকা। তবে এখানে ভিন্ন ভিন্ন রাইডের জন্য আলাদা টিকিট প্রদান করতে হয়। এখানে ছোট বড় মোট 16টি রাইড আছে এবং এগুলোর প্রবেশ মূল্য 50 টাকা থেকে শুরু। 16টি রাইডের মধ্যে উল্লেখযোগ্য কিছু রাইড হলো মিনি ট্রেন, বুলেট ট্রেন, নাগরদোলা, মেরি গো রাউন্ড, পাইরেটি শিপ, হানি সুইং, স্পিড বোট, প্যাডেল বোট। ছোট বাচ্চাদের থেকে শুরু করে সকল বয়সী মানুষদের জন্য এটা একটা সুন্দর দর্শনীয় স্থান। এখানে সব সময় দর্শনার্থীদের প্রচুর ভিড় থাকে, বিশেষ করে ঈদ অথবা পয়লা বৈশাখ। এছাড়া শীতের সময়টাতে এই জায়গাটাতে বেশি পরিমাণে মানুষের ভিড় থাকে। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে তাদের পরিবারের সাথে সময় কাটানোর জন্য। এছাড়া বন্ধু বান্ধব নিয়েও অনেকে যায় সেখানে পিকনিক করে, আড্ডা দেয়, গান বাজনারও ব্যবস্থা আছে। বিভিন্ন স্কুল কলেজে এই জায়গাটাকে ভ্রমণের জন্য নির্বাচন করা হয়। এই জায়গাটাতে কিন্তু বিদেশি পর্যটকরাও ঘুরতে আসে। জায়গাটা অনেক বেশি সুন্দর। 2বার গেছি, তারপরেও মন চায় যে আবার যাই। ইনশাআল্লাহ সামনে আবার যাব। এখানে কিন্তু সুইমিং পুলেরও ব্যবস্থা আছে, চাইলেই ইচ্ছামতো গোসলও করতে পারবেন। এইবার গেলে শীতের সময় যাব, কারণ শীতের সময়টাতে অনেক বেশি সুন্দর থাকে জায়গাটা। ফুলগুলো সব সুন্দর থাকে, কিন্তু গরমের সময় ফুলগুলো নষ্ট হয়ে যায়। চারিদিকে এত সুন্দর ভিউ, মনটায় চায় খালি ছবি তুলি আর ভিডিও করি। কিন্তু আমার ফোনের অবস্থা তখন খুব একটা বেশি ভালো ছিল না, যার জন্য ভিডিওগুলো এমন দেখাচ্ছে। এর উপরে কিন্তু ওঠা যায়। উপর থেকে নিচটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। উপর থেকে সবকিছু খুব সুন্দরভাবেই দেখা যায়। এছাড়া হারিয়ে যাওয়া গ্রাম বাংলার বেশ কিছু ঐতিহ্য সেখানে দেখা যায়। এই যেমন কামার, গরু, নাঙল, কৃষক ইত্যাদি। যে এখনো ঘুরতে আসেন নাই, একবার হলেও এসে ঘুরে যাবেন। জায়গাটা অনেক বেশি সুন্দর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।